দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির অন্যতম স্পর্শকাতর ও বিতর্কিত অঞ্চল কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। দুই দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অন্তর্ভুক্ত দাবি করে আসছে। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আজাদ কাশ্মীর সফরকালে মন্তব্য করেছেন যে পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে। তার এই বক্তব্য নতুন করে কাশ্মীর ইস্যুতে উত্তেজনার জন্ম দিয়েছে। ৫ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ সফরে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল আসিম মুনির এবং সেনাবাহিনীর সদস্যদের যুদ্ধ প্রস্তুতি ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে এবং দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী অটল থাকবে। এছাড়া তিনি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের আশ্বস্ত করেন যে পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতার আন্দোলনে সবসময় পাশে থাকবে। তিনি দাবি করেন ভারত শাসিত কাশ্মীরে হিন্দুত্ববাদীদের নির্যাতন বাড়ছে, তবে এটি কাশ্মীরি জনগণের মনোবল আরও শক্ত করবে। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের সূচনা ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভাজনের পর থেকেই। ১৯৬৫ ও ১৯৯৯ সালে পাকিস্তানি কাশ্মীর দখলের চেষ্টা চালায়, যার ফলে কার্গিল যুদ্ধসহ একাধিক সংঘাত ঘটে। ২০১৯ সালে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করলে পাকিস্তান এটিকে অবৈধ ঘোষণা করে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এদিকে বিশ্লেষকদের মতে জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্যের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে, যার প্রধান কারণ ভারতের সঙ্গে চলমান উত্তেজনা। ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে একদমই তলানিতে, বিশেষ করে ২০১৯ সালের বালাকোট এয়ার স্ট্রাইক ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে দেশটি বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে রয়েছে। ফলে কাশ্মীর ইস্যুকে সামনে এনে জাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তোলার চেষ্টা করা যেতে পারে। তবে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং সাম্প্রতিক মন্তব্য ও রাজনৈতিক অবস্থান দেখে বোঝা যাচ্ছে যে উভয় দেশই এই ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখবে। কাশ্মীরের জনগণের জন্য এটি একটি দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা ছাড়া এই সংকটের সমাধান বাস্তবে কতটা সম্ভব তা সময়ই বলে দেবে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।